পাহাড় আর সমুদ্রের মাঝখানে কি ভাল লাগে তোর? সমুদ্র। সত্যি? হ্যাঁ। তাহলে চল আমরা সমুদ্র থেকে ঘুরে আসি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। পাহাড়ে যাবি না তো? না। সমুদ্র যাবি তো? হ্যাঁ। ঠিক আছে চল। তো এই দেখো আমাদের গোছগাছ পর্ব চলছে, সাথে ফেলুদাও রয়েছে। উই আর গেটিং রেডি। কিছু নিয়ে গেলাম সাথে রাস্তার স্ন্যাক্স টাইমের জন্য। ক্যাডবেরি ছিল, ক্যাডবেরিগুলো পেটে অলরেডি ঢুকে গেছে, আমাকে আবার করে নতুন কিনতে হবে। আমরা মহুয়া আর দেবাশিস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। তো আমরা জার্নি স্টার্ট করে দিলাম। স্টার্টিংয়ে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, পথে একটু জ্যাম পেলাম। স্যাটারডে হিসাবে জ্যামটা বেশ ভালোই দেখছি, দেখা যাক আগে কি হয়। আমরা তাজপুরটা বেছে নিলাম কারণ তাজপুরে সমুদ্র সৈকত বাংলার অন্যান্য সৈকতের চেয়ে একটু আলাদা। এখানে নেই কোনো কোলাহল, নেই কোনো কৃত্রিম সাজসজ্জা, রয়েছে শুধু নির্জনতা আর শান্ত বালিয়াড়ি। সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে আমরা এখন ফার্স্ট টোল প্লাজার কাছে চলে এসেছি। বাঁদিকের রাস্তাটা শিবপুর চলে গেছে। মনে হচ্ছে খালি পাবো, ওয়েটিংয়ে বেশিক্ষণ দাঁড়াতে হবে না। এক এক সময় এত লাইন থাকে কি বলবো। সব থেকে কম পয়সা এখানে কাটে। সাঁতরাগাছি ফ্লাইওভার এবারে বেশ জ্যাম পেলাম। রাস্তাটাও মাঝখানে ডিভাইডার দিয়ে 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 সরু করে দিয়েছে। টোলগেট বেশ জ্যাম দেখলাম। চারদিকে খালি ট্রাক, ম্যাটাডোর। যাওয়ার পর রাস্তা কিছুটা ভালো পেলাম, সেই জন্য গাড়ি এখন ক্রুজে চলছে।
টোল গেটে দাঁড়িয়ে রয়েছি। বাইরে এখন ওয়েদারটা বেশ গরমই লাগছে। আজকে প্রত্যেকটা টোল গেটে ভীষণই জ্যাম পাচ্ছি। নন্দকুমার ক্রসিং দিয়ে যাচ্ছি। এই বাঁদিকের রাস্তাটা হলদিয়া চলে গেছে। আমরা দীঘার দিকে রাস্তাটা ধরলাম। এই রাস্তার একটাই ড্রব্যাক কি, এটা বোথ ওয়ে, উল্টো দিক থেকে গাড়ি কন্টিনিউয়াস আসতে থাকে, সুতরাং ভেরি কশাসলি ড্রাইভ করতে হয়। তখন স্পিডটা একটুখানি কম করতে হয়, যে চালায় তাকে একটুখানি সতর্কভাবে চালাতে হয়। আদারওয়াইজ রাস্তাটা ভালো, এখন আগের থেকে দীঘা যাওয়ার রাস্তাটা অনেক ভালো হয়েছে। প্রচুর ফ্লাইওভার দিয়ে জার্নিটা অনেক স্মুথ করেছে। উল্টো দিকে গাড়ি যখন চলে আসছে তখন অটোমেটিকলি তোমাকে স্পিডটা কন্ট্রোল করতে হচ্ছে। দেখি দেখি কি করছিস, এই দেখো আমরা এখন ফার্স্ট ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। এরকম পরপর 3টে ফ্লাইওভার আসবে। রাস্তাটা প্রচুর আনইভেন, গাড়ি সেজন্য খুব লাফাচ্ছে। সেকেন্ড ফ্লাইওভারে উঠলাম। এই ফ্লাইওভারটা ফার্স্টের থেকে অনেক ভালো সত্যি। আমরা এখন লাস্ট টোল গেট দিয়ে ক্রস করছি। এটা এখনো অবধি উদ্বোধন হয়নি, নেক্সট টাইম হয়তো দেখবো যে এটা উদ্বোধন হয়ে গেছে। সামনে একটা ব্যারিকেড আসছে, জায়গা জায়গা এরকম হাইওয়ের উপরে ব্যারিকেড করে গাড়িগুলো স্পিড কমিয়ে দিচ্ছে, এবং বিশেষ করে বড় গাড়ি আসলে গাড়িগুলো উল্টো দিকের গাড়িগুলোকে ওয়েট করতে হচ্ছে। তো এটা কেন করছে আমি জানি না, এটাতে আরো প্রবলেম হচ্ছে এবং মানে আরো অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটি আরো বেড়ে যাচ্ছে। দিনের বেলাতে না হলেও রাতের বেলাতে এই ব্যারিকেডগুলো খুবই বড় রিস্ক তৈরি করছে। এই রাস্তাটায় ভীষণ প্যাচওয়ার্ক দেখছি, একটু গিয়ে গিয়েই প্যাচওয়ার্কে ভর্তি। এবার আমরা থার্ড ফ্লাইওভারে উঠলাম। ডিস্টেন্স দেখাচ্ছে 54 কিলোমিটার, কিন্তু টাইম দেখে মনে হচ্ছে রাস্তায় জ্যাম পাবো। গাড়ি এখন আমরা জ্যামে দাঁড়িয়ে রয়েছি। এরকম ছিল না আগের বারে পুরো ক্লিন ছিল। হ্যাঁ ঠিক বলেছো। ম্যাপে দীঘা রোডটা জ্যাম দেখাচ্ছে খেজুরি অবধি, তার মানে রাস্তায় কোথাও কোনো গন্ডগোল হয়েছে। জ্যামে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। বাইরে সুন্দর হাওয়া হচ্ছে, একটা সবুজ মাঠের পাশ দিয়ে আমরা যাচ্ছি, ভিউটা অসাধারণ। অনেকটা খেজুরি অবধি। অনেকবারই দীঘা এসছি, কিন্তু এরকম জ্যাম পাইনি। সুন্দর হাওয়া হচ্ছে একটা। জ্যাম কি
জন্য হলো বুঝতে পারলাম না, তবে এখানকার কিছু লোকাল দাদারা এসে জ্যামটা ক্লিয়ার করার চেষ্টা করছে, এটা দেখে ভালো লাগলো। এই বৃষ্টি নেমে গেল। ভেরি কনসিয়াসলি ড্রাইভ করতে হচ্ছে এখন। ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়ে গেছে, উল্টো দিকের গাড়িরা সব হেডলাইট জ্বালিয়ে, ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে আসছে। তো এই বৃষ্টির মধ্যে দিয়ে এখন আমরা চলছি। এটাও একটা নতুন এবং ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স আমাদের। মনসুন এক্সপেরিয়েন্স ইন দীঘা। হ্যাঁ, মেতেই ঠিকই বলেছো, মেতেই মনসুন এক্সপেরিয়েন্স করছি আমরা। ফার্স্ট টাইম এরকম ওয়েদার আমরা এক্সপেরিয়েন্স করছি। প্রত্যেকটা গাড়ি এমার্জেন্সি লাইট, ফগ লাইট জ্বালিয়ে আসছে উল্টো দিকে, কারণ আস্তে আস্তে ভিজিবিলিটিটা কমে আসছে ডিউ টু হেভি রেইন। তোমরা দেখতেই পাচ্ছ। জাস্ট ওয়েদারটা দেখো, এনজয়েবল, কিন্তু রাস্তায় যে বাম্পার গুলো রয়েছে ওগুলো বোঝা যাচ্ছে না, খুব মাইনিউটলি না দেখে। আবার এখানে একটু বৃষ্টিটা হালকা পেলাম। গাড়ি এখন কন্টাই বা কাথি মোড় দিয়ে যাচ্ছে। এখানে একটু হালকা জ্যাম পেলাম, আবার পথে বৃষ্টি পেলাম, সামনে দেখাই যাচ্ছে না। তবে গাড়ির মধ্যে যারা পাশে বসে আছে তারা তো বেশ ভালোই এনজয় করে, কিন্তু যে ড্রাইভ করছে তাকে ভেরি কনসিয়াসলি ড্রাইভ করে যেতে হচ্ছে কন্টিনিউয়াসলি। উল্টো দিক থেকে গাড়ি আসছে, কখনো রাস্তাটাও একটুখানি সরু হয়ে যাচ্ছে, কখনো ওভারটেক করতে গেলেও প্রবলেম হয়ে যাচ্ছে। চাউল খোলার কাছাকাছি থেকে রাস্তাটা বেশ সরু হয়ে গেছে। দেখো জ্যাম, উল্টো দিক থেকে যখন বড় বড় গাড়িগুলো আসছে, বাসগুলো, ভীষণই সরু রাস্তা, খুব কশাসলি ড্রাইভ করে যেতে হবে। রাস্তাটা বেশ সরু। এই বাঁদিকের রাস্তাটা মন্দারমণি চলে গেল। আমরা এখন দীঘা রোড দিয়ে যাচ্ছি। ভিউজটা খুব সুন্দর আসছে। বালিসাই তাজপুর সি বিচ রোডে এখন টার্ন নিচ্ছি। রাস্তাটা একটু সরু আছে, দেখো রাস্তার মাঝে মাঝে ইনারাও চলে আসছেন। আমরা বাদিকের আর একটা রাস্তা ধরলাম। এই রাস্তাটার নাম তাজপুর সি বিচ রোড। আমরা আমাদের রিসোর্টের দিকে এগোচ্ছি এখন। হ্যাঁ, ডান দিকে। এই তো বিধানচন্দ্র রিসোর্ট।
দেখো আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আমাদের নেক্সট পার্ট খুবই শীঘ্রই আসছে, পার্ট 2। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। টাটা।